গঞ্জে এখন আর কোন রকমের সালিশের নামে পয়সা খাওয়া হবে না। আমাদের এই ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ সালিশ করবে। এর বাইরে যদি কেউ আপনাদেরকে সালিশ করতে যায় এবং পয়সা করে খাইতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর যিনি ওদেরকে হায়ার করে নিয়েছেন সালিশ পাওয়ায় দেবে মনে করে জিতে দেবে, তারও শাস্তির আওতা আনা হবে। আমার নেতা কি বলছে? মদিনা সনদ বাস্তবায়ন হবে, কোন চোর ডাকাত বদমাইশ আর থাকবে না এলাকায়। আমরা নির্বাচনের আগেই বলে দিয়েছি 12 তারিখে যদি বেগম খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দল এবং তারেক রহমান দল যদি নির্বাচিত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ, আমার এই অঞ্চলের মানুষ দরজা খুলে ঘুমাবে। চোর ডাকাত গুন্ডা বদমাইশ এবং তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ থাকবে না। আমি আমার লাইফে ফার্স্ট টাইম লাইভে আসলাম। আমি কখনো ফেসবুক চালাই ধরি, কখনো আমি লাইভে আসি নাই। দলের সাংগঠনিক কাজ করতে যাই লাইভে গিয়েছি, অথবা প্রোগ্রামে যাই লাইভে গিয়েছি, নিজে কখনো আসিনি। আজকে ফার্স্ট টাইম আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। আমি 22টা মামলার আসামি আমি হয়েছি। আমার ঘর থেকে আমাকে প্রশাসন তুলে নিয়ে যায়, আমাকে 14টি মামলা দিয়ে আমাকে জেলে প্রেরণ করা হয়, এমনকি আমার বাম পায়ে গুলি করে আমাকে পঙ্গু করে দেওয়া হয়। আমাকে অনেক অত্যাচার, অনেক নির্যাতন করেছিল লক্ষ্মীপুর আমার জেলা বিএনপির সাবেক সভাপতি, আমার প্রিয় নেতা, আমার অভিভাবক, রায়পুর 2 আসনের বর্তমান প্রার্থী দানিশ শিশির কান্ডারি জননেতা আবুল খায়ের ভূঁইয়া মামা। আমি 1 নং ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলাম টানা 2 বার। ইউনিয়ন যুব দলের ফার্স্ট যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম 2 বার। পরবর্তী করোনার 6 মাস আগে আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আমাকে আমার নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া মামা আমাকে প্রায় 1.5 ঘন্টা আগে ফোন দিয়েছিল আমার ঘরের নাম্বারে ফোন দিয়ে আমার নেতা আমাকে বলেছিল যে আমি অফ যাওয়ার জন্য। তো আসলে নেতার সাথে তো প্রতিবাদ করতে পারি না যে কি জন্য হতাম। আমাদের যদি ভুল হয়ে থাকে আমাদেরকে আপনারা সংশোধন হওয়ার সুযোগ দেন, যে তোমার এই লাইনে গেলে তোমার ভুল হয়, তুমি এই লাইনে যেও না। আসলে যখন 1 ঘন্টা আগে আমার নেতা আমাকে ফোন দিয়েছিল, আমার মন চেয়েছিল যে আমি সুইসাইড করতাম।